আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই বনী ইসরাঈলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনের হাত থেকে আবার রক্ষা করবেন। মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈল তারা উভয়ে রওনা হলো ফেরাউনের হাত থেকে। ফেরাউন পিছনে ধাওয়া করেছে তাদেরকে হত্যা করার জন্য। তারা ফিরে যাচ্ছে কোথায়? তারা ফিরে যাবে ফিলিস্তিনে। তো এমন সময় তারা রাস্তায় যাচ্ছে, ডানে বামে পিছনে ফেরাউন, সামনে পড়ে গেল লোহিত সাগর। পালানোর কোনো রাস্তা নেই। এই ঘটনাগুলো আপনারা শুনছেন, পালানোর কোনো রাস্তা নেই। এমত অবস্থায় যে ফেরাউন তাদের পিছনে, সামনে লোহিত সাগর। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দিয়ে তুমি সাগরে আঘাত করো। লাঠি দিয়ে যখনই মুসা আলাইহিস সালাম সাগরে আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পানিতে 12টি রাস্তা প্রবাহিত করে দিলেন। সম্মানিত উপস্থিতি, কয়টি রাস্তা? 12টি। এই 12টি রাস্তা কেন দিয়েছিলেন? এই 12টি রাস্তা দেওয়ার পিছনে কারণ হলো ওই যে বনী ইসরাঈল, ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, তারা নবীদের সন্তান। তার এই 12 জন সন্তানের 12টা বংশধর আলাদা আলাদা সম্মানে, প্রত্যেকের আলাদা আলাদা সম্মান করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা রাস্তা প্রবাহিত করে দিয়েছিলেন। অথচ তারা একটা রাস্তা দিয়ে পার হতে পারে। এই যে গোটা আপনার বালামপুরের কয়েকটা পাড়া মিলে, গ্রাম মিলে এই একটা রাস্তা দিয়ে ভাড়াটাঙ্গি যেতে চাইলে পাওয়া যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একটা রাস্তা দিয়ে তাদেরকে পার করতে পারতেন, কিন্তু তাদেরকে একটা রাস্তা দিয়ে পার করেননি। প্রত্যেকটা বংশের, প্রত্যেকটা গোত্রের জন্য আলাদা আলাদা রাস্তা তৈরি করে দিয়েছেন যে এই বংশ, এই গোত্র এই রাস্তা দিয়ে যাবে, এই গোত্র এই রাস্তা দিয়ে যাবে। 12টা দিয়েছিলেন কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের সম্মানে 12টা রাস্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা পার হয়ে গেল। পিছন পিছন যখন ফেরাউন কেউ দেখলো যে কত সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে তারা চলে গেল। তারা পার হতে পারলে আমরাও তো পার হবো। তারাও রাস্তায় নেমে গেল। যখন তারা রাস্তায় নেমে গেল, যখন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈল তারা পার হয়ে গেল, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আবার আদেশ করলেন যে পানি আগের অবস্থানে ফিরে যাও। সেখানে বনী ইসরাঈলরা তারা যখন পার হলো, তারা স্বচক্ষে দেখতে পাচ্ছে তাদের চিরশত্রু, তাদের অত্যাচার যে 450 বছর ধরে তাদের উপরে অত্যাচার করত, সেই ফেরাউন তাদের চোখের সামনে পানিতে ডুবতেছে, পানিতে হাবুডুবু খাচ্ছে। তারা এটা স্বচক্ষে দেখতে পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যখন ফেরাউন তাদের চোখের সামনে পানিতে ডুবে মারা গেল, তারা সমুদ্রের ওই পারে, লোহিত সাগরের ওই পারে যখন উঠল, বিশাল বড় মরুভূমি, সিনাই মরুভূমি আজও আছে। একদিকে আপনার আরবের সীমান্ত, একদিকে সিরিয়ার সীমান্ত, আরেকদিকে আপনার তুর পাহাড়, আরেকদিকে আপনার জর্ডান এবং ফিলিস্তিন জেরুজালেমের সীমান্ত, আর মাঝখানে বিশাল বড় মরুভূমি, সিনাই মরুভূমি, যেখানে মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে অবস্থান করেছিলেন। তো যখন তারা সমুদ্র পার হয়ে সিনাই মরুভূমিতে উঠলেন, প্রচন্ড গরম। এই গরমের কারণে তাদের প্রচন্ড পিপাসা লেগে গেল। যে সমুদ্রের পানি, লবণাক্ত পানি, সেটা খাওয়া যায় না। আর সেখানে মরুভূমি, কোথাও কোনো পানির ব্যবস্থা নেই, কোথাও কোনো খাবারের ব্যবস্থা নেই। তারা প্রচন্ড ভাবে তৃষ্ণার্ত হলো। তখন মুসা আলাইহিস সালামকে তারা বলল, হে মুসা, তুমি আমাদের জন্য পানির ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আবার মুসা আলাইহিস সালামকে বললেন, وَإِذِ اسْتَسْقَىٰ مُوسَىٰ لِقَوْمِهِ أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি পাথরে আঘাত করো। পাথরে আঘাত করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাথর থেকে আবার 12টি ঝর্ণাধারা প্রবাহিত। তাদেরকে মুসা আলাইহিস সালাম কোন গোত্র, কোন ঝর্ণা থেকে পানি নিবে সেটাও তাদেরকে বন্টন করে দিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চোখের সামনে এটা করলেন যে কোথাও কোনো পানি নেই। মুসা আলাইহিস সালাম আপনার পাথরে আঘাত করলেন, সাথে সাথে আপনার 12টি রাস্তা প্রবাহিত হয়ে গেল, 12টি ঝর্ণাধারা প্রবাহিত হয়ে গেল। এগুলো তারা প্রত্যক্ষ করেছে। আর একটু সামনে চলেন, যে একটু পরেই পানি খেয়ে তো আর থাকা যায় না, খাবারের প্রয়োজন আছে। যখন তাদের খিদা লাগলো, ক্ষুধায় যখন তারা
মানে পানি খেয়ে হয় না, ক্ষুধা লাগছে, তখন তারা আবার মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, পানি খেয়ে তো আর বাঁচা যায় না, খাবারের ব্যবস্থা করতে হবে। তখন আবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেন, আল্লাহ তাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাদের জন্য কি করলেন, ওয়া আনসালনা আলাইকুমুল গামামা ওয়া আনসালনা ওয়াল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি দিলেন, তাদের জন্য মান্না আর সালওয়া তাদের জন্য প্রেরণ করলেন। আবার মান্না আর সালওয়া কি? মান্না আর সালওয়া হলো এক ধরনের কোয়েল জাতীয় পাখি, খুব সুস্বাদু পাখি, আকাশ থেকে উড়ে এসে গাছে বসতো, আপনার তারা সহজেই সেগুলোকে ধরে ধরে খেয়ে নিত। আর এক ধরনের দামি মাশরুম, যেটা শুধুমাত্র আপনার মরুভূমি অঞ্চলে যদি বৃষ্টি হয় তাহলে সেই ধরনের মাশরুমগুলো ওই মরুভূমিতে, ভিজা মরুভূমিতে এটা উঠে আসে। সেই মাশরুমগুলো আপনার মরুভূমিতে ছাড়া কোথাও পাওয়া যায় না। আজকের সেই মাশরুমগুলো বর্তমান বিশ্বের আপনার বাংলাদেশের টাকায় প্রতি 1 কেজি মাশরুমের দাম হলো প্রতি কেজিতে 5 লক্ষ টাকা। এত দামি মাশরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খাদ্যগুলো তাদেরকে জান্নাতকে পাঠাবেন। এক ধরনের কোয়েল জাতীয় পাখি, তারা ধরে ধরে সেই গোশতগুলো খেত। আর আরেক ধরনের আপনার মাশরুম, দামি মাশরুম তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন জান্নাতি খাবার।